হ্যালো ভিউয়ার্স, বং ক্যাফিওস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আগস্ট মাসের বাছাই করা ১০০টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নাকারে আলোচনা করব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, অলিম্পিকে ২টি পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, পিভি সিন্ধু। চলো এবার আমরা অলিম্পিক সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স শহরে। ২০২০ সালে টোকিও অলিম্পিকে প্রথম স্থান অর্জনকারী দেশটি হল ইউএসএ এবং দ্বিতীয় স্থান দখল করে চীন। একটি সোনা সহ সর্বমোট ৭টি পদকের সাথে ভারত ৪৮তম স্থান দখল করে। ভারতের হয়ে একমাত্র সোনাটি জেতেন নীরজ চোপড়া। এছাড়া রবি কুমার দাহিয়া ও মীরাবাই চানু রূপো এবং ভারতীয় পুরুষ হকি টিম পিভি সিন্ধু, লভলিনা বরগোহাইন, বজরং পুনিয়া ব্রোঞ্জ মেডেল জেতেন। চলো এবার তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাই। অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরেমনিতে পতাকা বহনকারী বা ফ্ল্যাগ বিয়ারার কে ছিলেন? তো ভারতের হয়ে ক্লোজিং সেরেমনিতে ফ্ল্যাগ বিয়ারার ছিলেন অপশন বি, বজরং পুনিয়া। বজরং পুনিয়া পুরুষদের ফ্রিস্টাইল রেসলিং এ ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল পান। ওপেনিং সেরেমনিতে ভারতের হয়ে ফ্ল্যাগ বেয়ারার ছিলেন ভারতীয় পুরুষ হকি টিমের ক্যাপ্টেন মনপ্রীত সিং এবং বক্সার মেরি কম। 2020 টোকিও অলিম্পিকের অফিসিয়াল ম্যাসকটটি হল মিরাইটোয়া। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। জানতে চাওয়া হয়েছে, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারটির নাম বদলে বর্তমানে কি রাখা হয়েছে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। তার জন্মদিন ২৯শে আগস্টকে ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে প্রতি বছর পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে, ২০২১ সালের ফরচুন গ্লোবাল 500 লিস্টে টপ মোস্ট ইন্ডিয়ান কোম্পানি কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই লিস্টে ১৫৫তম স্থানটি দখল করে। চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। জানতে চাওয়া হয়েছে, ভাদানা রামসার সাইটটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, গুজরাট। সম্প্রতি ভারতের আরো ৪টি সাইট রামসার লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে। এগুলি হলো ১, থল, যা গুজরাটে অবস্থিত। ২, ভাদানা, এটিও আমরা জানলাম গুজরাট রাজ্যে অবস্থিত। ৩ নম্বর সাইটটি হলো সুলতানপুর, যা হরিয়ানার অন্তর্ভুক্ত। আর ৪ নম্বর সাইটটি হলো হরিয়ানার ভিন্দাওয়াস।
চলো এবার তাহলে আমরা আমাদের ষষ্ঠ প্রশ্নে যাই। পৃথিবীর কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে কে কেটু শৃঙ্গটি জয় করেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, সেহরোজ কাশিফ। তিনি পাকিস্তানের বাসিন্দা এবং তার বয়স মাত্র 19 বছর। এবার কেটু সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। কেটু কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের উচ্চতম শৃঙ্গ, যা বর্তমানে পিওকে বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের অন্তর্গত। এটির উচ্চতা প্রায় 8,611 মিটার। তাহলে এবার আমরা আমাদের সপ্তম প্রশ্নে যাই। জানতে চাওয়া হয়েছে সম্প্রতি কে মরণোত্তর অশোক চক্র বীরত্ব পুরস্কারটি পান? সঠিক উত্তরটি এখানে হবে অপশন বি, বাবুরাম। এছাড়া সম্প্রতি কীর্তিচক্র পুরস্কারটি পান আথনাফ হোসেন ভাট। তিনিও মরণোত্তর এই পুরস্কারটি পেয়েছেন। তাহলে এবার আমরা আমাদের অষ্টম প্রশ্নে যাচ্ছি। জানতে চাওয়া হয়েছে সম্প্রতি কোন মন্ত্রক আরোগ্যধারা 2.0 প্রকল্পটি চালু করেন? তো সঠিক উত্তরটি এখানে হবে অপশন বি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পটির ব্যাপ্তি বাড়ানোই আরোগ্যধারা 2.0 এর লক্ষ্য। তাহলে এবার আমরা আমাদের 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। জানতে চাওয়া হয়েছে সম্প্রতি কোন ব্যাংক তার হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবায় 1 মিলিয়ন গ্রাহক সংখ্যা অতিক্রম করে? সঠিক উত্তর এখানে অপশন সি, অ্যাক্সিস ব্যাংক। এবার আমরা অ্যাক্সিস ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টারটি মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবস্থিত। বর্তমানে অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও হলেন অমিতাভ চৌধুরী। তাহলে এবার আমরা আমাদের দশম প্রশ্নে যাই। প্রায়শই আমরা আমাদের নিকটতর এটিএম গুলি থেকে টাকা তোলার চেষ্টা করেও সেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে টাকা তুলতে ব্যর্থ হই। তো সম্প্রতি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পর্যাপ্ত টাকা না থাকার জন্য যে সমস্ত এটিএম গুলি গ্রাহকদের পরিষেবা দিতে ব্যর্থ হবে তাদের জন্য পেনাল্টির ব্যবস্থা করেছে। তো আমাদের প্রশ্ন করা হয়েছে এই পেনাল্টির ব্যবস্থাটি কবে থাকতে লাগু হবে? তো সঠিক উত্তর এখানে অপশন ডি, 1 অক্টোবর। 11 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সম্প্রতি পিএফআরডিএ বা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেমের
এন্ট্রি এজ বাড়িয়ে কত বছর করেছে? তো সঠিক উত্তরটি এখানে হলো অপশন সি, 70 বছর। তো পূর্বে এই বয়স সীমা ছিল 65 বছর, বর্তমানে তা বাড়িয়ে 70 বছর করা হয়েছে। 12 নম্বর প্রশ্নে আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে, সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ডাল লেকের হাউস বোটে একটি ভাসমান এটিএম চালু করেছে? তো সঠিক উত্তর এখানে হবে অপশন এ, এসবিআই। ডাল লেক জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি শ্রীনগরে অবস্থিত। আমরা জানি ডাল লেকে প্রতি বছর প্রচুর টুরিস্ট বেড়াতে যান। সেই সকল টুরিস্ট এবং স্থানীয়দের কথা ভেবেই এই এটিএমটি বসানো হয়েছে। এর আগেও 2004 সালে কেরালায় এরকমই একটি ভাসমান এটিএম স্থাপন করেছিল এসবিআই। 13 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, সম্প্রতি কোন সংস্থাকে আরবিএল ব্যাংক তাদের প্রেফার্ড ক্লাউড প্রোভাইডার হিসেবে নির্বাচিত করেছে? তো সঠিক উত্তরটি এখানে হলো অপশন বি, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। পরবর্তী প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন সংস্থা তাদের এজেন্টদের জন্য আনন্দ নামের মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে? তো সঠিক উত্তর অপশন ডি, এলআইসি। এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে 1 সেপ্টেম্বর। এটি একটি স্ট্যাটিউটরি কর্পোরেশন যা এলআইসি অ্যাক্ট 1956 দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এলআইসির চেয়ারম্যান হলেন মিস্টার এম আর কুমার। 15 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কে সম্প্রতি মায়ানমারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর এখানে হলো অপশন এ, মিন অং লাইং। এবছরের ফেব্রুয়ারি মাসেই কু জারি করে মায়ানমার মিলিটারি তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী আং সান সুকিকে অ্যারেস্ট করে নেয়। এখন তাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন আর্মি জেনারেল মিন অং লাইং। পরবর্তী প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, কোন সংস্থা মহারাষ্ট্র রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর জন্য 300 মিলিয়ন ইউএস ডলার লোন অ্যাপ্রুভ করেছে? সঠিক উত্তরটি এখানে হলো অপশন বি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সের মানিলা শহরে অবস্থিত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1966 সালের 19 ডিসেম্বর। এর বর্তমান প্রেসিডেন্ট হলেন মাসাতসুগো আসাকাওয়া। পরবর্তী প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, সম্প্রতি কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর এখানে হলো অপশন সি, ইসমাইল সাবরি ইয়াকুব। মালয়েশিয়া একটি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যার রাজধানী হলো কুয়ালালামপুর এবং এর কারেন্সি হলো মালয়েশিয়ার রিঙ্গিট।
18 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন সংস্থা সম্প্রতি সাগর নামক একটি অ্যাডভাইজারি গ্রুপ প্রতিষ্ঠা করেছে? তো সঠিক উত্তরটি এখানে হলো অপশন বি, হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে জেনে নেওয়া যাক এই সাগর অবজেক্টিভ কি। তো দেখো এখানে বলাই হয়েছে এই সাগর অবজেক্টিভ হলো টু স্টাডি দ্য ইমার্জেন্স অফ future emerging pathogens having pandemic potential। বর্তমানে করোনা অতিমারির জেরে সারা বিশ্ব নাজেহাল, তাই ভবিষ্যতে এরকম প্যান্ডেমিক ঘটাতে পারে এমন প্যাথোজেনকে স্টাডি করাই এই সাগর লক্ষ্য বা অবজেক্টিভ। তাহলে এবার আমরা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। WHOর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7ই এপ্রিল। বর্তমানে এই সংস্থার প্রধান হলেন টেড্রাস আধানাম। 19 নম্বর প্রশ্নে আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে, বর্তমানে পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইলটি কোন দেশে অবস্থিত? তো সঠিক উত্তর এখানে হবে অপশন সি, ইউএই। এই অবজারভেশন হুইলটির নাম হলো আইন দুবাই। এর উচ্চতা প্রায় 250 মিটার এবং এটি ইউএইর দুবাই শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্নে আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে, নিম্নের কোন দেশটি শেয়ার্ড ডেস্টিনি 2021 নামক পিস কিপিং এক্সারসাইজে অংশগ্রহণ করবে না? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ইন্ডিয়া। তো আমাদের দেশ ভারত এই মাল্টি ন্যাশনাল পিস কিপিং এক্সারসাইজে অংশগ্রহণ করবে না। এই শেয়ার্ড ডেস্টিনি 2021-এ অংশগ্রহণকারী দেশগুলি হলো: 1 চায়না, 2 পাকিস্তান, 3 মঙ্গোলিয়া, 4 থাইল্যান্ড। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লঞ্চ করা ই-ভাউচার বেসড ডিজিটাল পেমেন্ট সলিউশনটির নাম কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইউপি। 22 নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ভারতকে পাম তেল সহ অন্যান্য ভোজ্য তেলে স্বনির্ভর বানানোর উদ্দেশ্যে চালু হওয়া ন্যাশনাল এডিবল অয়েল মিশন অয়েল পাম প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন বি, 11,000 কোটি টাকা। এবার আমরা আমাদের 23তম প্রশ্নে যাচ্ছি। জানতে চাওয়া হয়েছে, কোন বছরের মধ্যে ভারতকে
এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করার লক্ষ্য নেওয়া হয়েছে। তো সঠিক উত্তর এখানে হবে অপশন বি, 2047। তো দেখো, এই 2047 সালেই আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। চলো এবার তাহলে 24তম প্রশ্নে যাওয়া যাক। জানতে চাওয়া হয়েছে, কোন দেশে সম্প্রতি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতীয় জিন ব্যাংকটি স্থাপন করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইন্ডিয়া। এটি নিউ দিল্লির পুসায় অবস্থিত। 25তম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, সম্প্রতি কে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, ইব্রাহিম রাইসি। এবার আমরা ইরান সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। ইরানের রাজধানী হলো তেহরান এবং ইরানের কারেন্সি হলো ইরানিয়ান রিয়াল। কিছু যান্ত্রিক কারণের জন্য আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। ভিডিওটির পরবর্তী পার্টে অবশ্যই আমরা বাকি 75টি কোশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করব। আমি এখানে চেষ্টা করেছি ভিডিওটিকে যথাসম্ভব ত্রুটি শূন্যভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে। তাও যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিও।